নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় মান্থা। তবে তার আগে মঙ্গলবার প্রায় সারা রাত অন্ধ্রপ্রদেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার রাতে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের দাপটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩, নিখোঁজ ২ জন। মঙ্গলবার সন্ধ্যে ৭টা নাগাদ মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেই সময় গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও ৩-৪ ঘন্টা। কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, ডক্টর বি.আর. আম্বেদকর, কোনাসীমা এবং আল্লুরি সীতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপোচড়া ভরম বিভাগে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। রাজ্যের ২২টি জেলার ৪০৩টি মণ্ডল ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার মঙ্গলবার রাত ৮:৩০ থেকে বুধবার সকাল পর্যন্ত এই ৭টি জেলায় সব ধরনের যানবাহন চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয়। এদিকে মান্থার পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৬ ঘন্টায় মান্থা বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর পশ্চিম মুখে অগ্রসর হয়েছে। যদিও ঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না, তবে তার প্রভাব পড়বে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে মাছ ধরতে যাবেন না, এবং যে সকল মৎস্যজীবী ভাইয়েরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন